তৈরি হয়েছে, আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে। সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে, রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা, এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে, এখানে মানুষ রাষ্ট্রকে, সরকারকে ভয় পায় না, বরং সরকার মানুষকে ভয় পায়। এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয়। কাজেই আমরা মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে কোনো মূল্যে, গতকাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম। প্রশ্নটি করেছিল আরেকজনকে, বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি। সেটি হচ্ছে, বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন আদর্শ আছে, থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাও উচিত। তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত, অর্থাৎ যে কোনো মূল্যে, আমি আমার আদর্শের কথা বলবো, আরেকজনের আদর্শের কথা বলবে, আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো, জনগণ যদি আমাকে সুযোগ দেখে, অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয়, সে তার আদর্শ বাস্তবায়ন করবে, যা তার জনগণের সামনে উপস্থাপন করবে। বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন, অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। জবাবদিহিতা যদি রাষ্ট্রে, সমাজে, সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য, তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে। জনগণের কথা, জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে। হাফিজ সাহেবের আবারও উদাহরণকে আমি টানতে চাই। ওই যে মোটরসাইকেল বহর, আপনারা বিগত 16-17 বছর অনেকভাবে নির্যাতিত হয়েছেন। আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে, নির্যাতিত, অত্যাচারিত। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় 500 মতন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু হাজার, শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই যে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ, আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি, কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সহকর্মীবৃন্দ, আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এই ঘর বা এই ঘরের বাইরে নয়, সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক, যত কর্মী আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে
ভিড় করতে দেবেন না। দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন। সহকর্মীবৃন্দ, কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না, আপনারা বিভিন্ন টক শো দেখেন, আমিও দেখি, বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছে। অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার। সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারো জন্য ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন, আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন, এবং তাই যদি হয়ে থাকে, দুটো প্রশ্ন করেছি আপনাদের, দুটোতেই আপনারা না বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন, এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো।